চলছে আলু বাছাইয়ের কাজ। নির্দিষ্ট সাইজ ও মান অনুযায়ী আলু আলাদা করা হচ্ছে। আলু বাছাই শেষে ওজন দিয়ে সেগুলোকে ভরা হয় বস্তায়। বগুড়া জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের কিচক বাসস্ট্যান্ডের অদূরে তাকালেই চোখে পড়বে আলু বাছাই ও বস্তায় ভরছেন কর্মব্যস্ত নারীরা। বিদেশে রপ্তানির জন্যই এভাবে আলু বাছাই প্রক্রিয়া চলছে। শিবগঞ্জ উপজেলার সাদুরিয়া বলরামপুর এলাকার ব্যবসায়ী বদিউজ্জামান এবছরই তিনি 420 টন আলু রপ্তানি করেছেন। রপ্তানি করা হয়েছে মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কাতার, ওমান ও বাহরাইনে। এই মুহূর্তে তিনি 84 টন আলু রপ্তানির প্রস্তুতি নিচ্ছেন। ট্রাকে করে প্রথমে আলু নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম বন্দরে। সেখান থেকে জাহাজ যোগে আলু পৌঁছে যায় গন্তব্যে। কিনে নিয়ে এসে ওয়াশ করা লাগে, করে ছোটো ভাত করা লাগে, বড় ভাত করা লাগে, বেচা বুঝে একবার সব ফ্রেশ করা লাগে। ফ্রেশ করে আপনি 10 কেজি 200 গ্রাম করে প্যাকেটে দেওয়া লাগে। এইটার অর্ডার হলো সৌদি 10 কেজি 200 গ্রাম, আর মালয়েশিয়ার অর্ডার হলো আপনার 9 কেজি, আর দুবাইয়ের অর্ডার হলো 3 কেজি 800 গ্রাম, আর কাতার দেয় হলো 8 কেজি, আর আপনার বাহরাইন হলো 8.5 কেজি। বদিউজ্জামান দুটি জাতের আলু রপ্তানি করছেন, একটি দেশি পাকড়ি জাত, আরেকটি ডায়মন্ড জাত। পাকড়ি জাতের আলু কিনছেন 650 থেকে 750 টাকা মন দরে এবং ডায়মন্ড জাতের আলু কিনছেন 500 থেকে 540 টাকা ধরে। বদিউজ্জামানের আলু রপ্তানিকারকের প্রতিষ্ঠানে কাজ করছেন 20 থেকে 25 জন নারী। কেউ বস্তা সেলাই করেন, কেউ আলু বাছাই করেন, আবার কেউ বস্তায় আলু ভরার কাজ করেন। ব্যস্ত সময় পার করছেন সবাই। সংসার সামলে এই কাজ করে বাড়তি আয়ও করছেন তারা। প্যাকেট সেলাই দেওয়া লাগে, আবার সুতো লাগানো লাগে, কাটা লাগে, খোসান লাগে। আমরা সেলাই করি, 8,000 টাকা বেতন। এই শালা আমরা কাটি, সেলাই দিই, আবার যে পার্টি অর্ডার দেয় তাই আমরা ছাপ নেই। সাদুরিয়া গ্রামের কৃষক আবুল হাশেম তিনি বলছিলেন কিভাবে আলু রপ্তানি তাদের রক্ষা করছে। বিদেশ গেলে তো আমরা বাঁচবো, তাছাড়া তো আমরা মরে যাবে। এবার তো আলুর কোনো পয়সা নেই পারে, তাই হ্যাঁ খুবই দাম কমতে পারে, মানুষ তো লস খাচ্ছে এবারে। বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বগুড়া জেলায় 60,435 হেক্টর জমিতে 12 লাখ মেট্রিক টন আলু চাষ হয়েছে। শিবগঞ্জ উপজেলার স্থানীয় কয়েকজন রপ্তানিকারকের মাধ্যমে প্রায় 1 দশক ধরে বিদেশে আলু রপ্তানি হচ্ছে। এর মধ্য দিয়ে স্থানীয় মানুষদের কর্মসংস্থান তৈরি হয়েছে, পাশাপাশি আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। আমাদের গত বছর 10,500 মেট্রিক টন আলু বিদেশে রপ্তানি হয়েছে। এবছরও আমাদের শুরু হয়েছে। আমাদের কাহালু উপজেলা, শিবগঞ্জ উপজেলা এগুলো থেকে কিন্তু আমাদের বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যে, এমনকি মালয়েশিয়া সহ সিঙ্গাপুর, এইসব দেশে কিন্তু আলু আমাদের যাচ্ছে। সামনের বছরগুলোতে আলু রপ্তানি আরও বাড়বে বলে মনে করেন স্থানীয় কৃষক ও আলু ব্যবসায়ীরা।